বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজার, টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দেখছেন কতখানি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, এই সিরিজটা বাংলাদেশের জন্য সবাই বলছে যে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে, তবে অনেকেই বলতে পারে যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যদি জেতে তাহলে কতটা কাজে লাগবে, অথবা ওয়ার্ল্ড কাপে যে প্রস্তুতি হওয়া যাবে কিনা সেই বিষয়টা শঙ্কা থেকে যায়। কারণ বাংলাদেশ দল যদি ইংল্যান্ডের সাথে খেলতো, ইন্ডিয়ার সাথে খেলতো, তাহলে হয়তো বা এটা অন্যরকম হতে পারতো। জিম্বাবুয়ের বিপক্ষে খেলে যে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে, এটা কতটা সমীচীন বা কতটা হেলদি হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তবে বাংলাদেশ দলের কিছু জায়গায় যে পরিবর্তন দরকার বা কিছু জায়গায় এক্সপিরিয়েন্স গ্যাদার করা দরকার, সেটা বাংলাদেশ দল করতে হবে। সেটা ওপেনিং এ দরকার। ওপেনিং এ আপনি যদি লিটনকে দেখেন ধারাবাহিকভাবে রান করতে পারছেন না, আপনি যদি সেখানে জুনিয়র তামিমকে ইনক্লুড করেন তাহলে তার আগে ম্যাচ খেলা দরকার আছে, সেটা একটা বিষয়। এর সাথে আপনি যদি দেখেন সাকিবের ব্যাকআপ কি হবে, সেখানে সাইফুদ্দিনকে ব্যাক করানো হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখার জন্য এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। আমি শুধু বলতে চাই যে সিরিজ জয়টাও যেমনটা ইম্পর্টেন্ট আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, সাথে একইভাবে ইম্পর্টেন্ট এই যে বিষয়গুলো এখনো সেট আপ হয়নি, সেই বিষয়গুলো বাংলাদেশ দল যেন সমাধান পেয়ে যায়, উত্তর পেয়ে যায়, সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে এবং ম্যানেজমেন্ট অবশ্যই সেই দিকে নজরটা রাখছে। জি, এই সিরিজের পারফরমেন্স দেখে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ওপেনিং সংকট কাটাতে পারবে কি টাইগাররা? দেখুন, আপনি যেটা বলছেন, অবশ্যই বাংলাদেশ দল স্কোয়াড কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি আইসিসিতে। সেটা এখনো প্রকাশ করা হয়নি একটা কারণে, যে বাংলাদেশ দল এখনো এই যে তিনটা জায়গা বললাম, একটা হচ্ছে স্পিনার, একজন ওপেনার, আর একজন হয়তোবা আর একজন আপনি যদি দেখবেন যে মিডল অর্ডারে কাউকে নেওয়া যায় কিনা, অথবা এই যে 2 থেকে 3টে জায়গায় রয়েছে, এই 2 থেকে 3 জায়গায় কিন্তু প্রকাশ করা হচ্ছে ওই একটা কারণে, যে আফিফ আসবে কিনা অথবা এই 2 জায়গায় পরিবর্তন আসবে কিনা। যদি এই সিরিজে এই 3 জায়গাতে ভালো কেউ থাকে, যেমন জুনিয়র তামিম খুব ভালো করে ফেলেন, যদি আফিফ এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলেন, এবং তানভীর যে সুযোগটা পাবেন সেই তানভীর যদি কাজে লাগাতে পারে, তাহলে হয়তোবা নামটা চেঞ্জ হতে পারে। হয়তোবা যে স্কোয়াডটা পাঠানো হয়েছে সেখানে ইমনের নাম নেই, দেখা গেল ইমনকে এখানে খেলানো হলো, খুব বেশি ভালো করলেন, তাহলে তাকে কিন্তু সেই টি-20 বিশ্বকাপে দেখা যেতে পারে। সাইফুদ্দিনের ক্ষেত্রেও সে একই বিষয়, কারণ সাইফুদ্দিন খুব ভালো বল করেছেন বিপিএল এ এবং সেখান থেকে জাতীয় দলের সুযোগ পেয়েছেন। সেখানে যদি ভালো করতে হবে তাহলে বিশ্বকাপে থাকবেন। এই যে 3টে বিষয় আপনি যেটা বললেন, যে হয়তো ভালো পারফরমেন্স লিটন দাস যদি ভালো নাও করে, তাও কিন্তু দলে থাকবেন, কারণ তার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে, তার যেই প্রতিভা রয়েছে, তার যে খেলার ধরন রয়েছে, সেই দিক থেকে থাকবেনই দলে। সমস্যাটা হচ্ছে যারা ভালো, যে 3টে জায়গায় বললাম যেখানে চেঞ্জ হতে পারে, সেই জন্যই কিন্তু স্কোয়াডটা এখনো ঘোষণা করা হচ্ছে না, কারণ যখন কনফার্ম হয়ে যাবে তখন এটা আইসিসিতে ঘোষণা করা হবে। এখন দেখার অপেক্ষা যে এই প্রশ্নগুলোর উত্তর এই 5টা টি-20তে আসে কিনা। নিঃসন্দেহে আমাদের চোখ সেদিকে থাকবে। মাজার, আপনাকে অনেক ধন্যবাদ।